মেয়েরা কেন সন্দেহ করে? মেয়েরা কেন সন্দেহ করে? মেয়েরা সন্দেহ করে কারণ ছেলেরা লয়াল না, ছেলেরা ডিসলয়াল। ফাঁক ফুক পাইলেই ছেলেরা এদিক সেদিক দৌড় মারে মনে হয়, এই জন্য মেয়েরা সন্দেহ করে। মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেতে থাকে। এখন আমার বুদ্ধি যদি বলেন, হ্যাঁ হাঁটুর নিচে। এখন হচ্ছে সব মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে না। তার মানে কি আমরা ধরে নিব আপনার বুদ্ধি হাঁটুর নিচে? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ হাঁটুর নিচে। মানে কেন মনে হলো আপনার বুদ্ধি হাঁটুর নিচে? কি ব্যাখ্যা চাই? কি ভুল করেছে? না, আমি হাঁটুর নিচে বুদ্ধি না, আমি একটু সহজ সরল ভাবে চলতে পছন্দ করি, সাধারণ স্বাভাবিকভাবে চলতে পছন্দ করি, সততার সাথে থাকতে পছন্দ করি। এটা যদি এখন মনে করেন যে আপনি বুদ্ধি হাঁটুর নিচে, সুস্থ সাবলীল ভাবে থাকাটাকে যদি মনে করেন যে সফিস্টিকেশন যেটাকে বলে, এটাকে যদি বলেন যে বুদ্ধি ওনার হাঁটুর নিচে, ওখানে কেন এই জিনিসটার অ্যান্সার এরকম হলো না, ওখানে কেন উনি এইভাবে অ্যান্সার করতে পারতো, সেখানে যদি আমি একটা সফিস্টিকেশনের সাথে অ্যান্সার দিয়ে আপনি বলবেন যে ওনার বুদ্ধিটা হাঁটুর নিচে। এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কিভাবে জিনিসটাকে ইয়ে করেন। এখন আপনি যদি আমাকে ভাবেন যে হাঁটুর নিচে আমার বুদ্ধি, তাহলে হাঁটুর নিচে, অথবা আমার কাছে ওটাই অনেক বেশি মনে হয় যে এটাই আমার বুদ্ধিমত্তার কাজ। আমার তো মনে হয় মেয়েরা বেশি করে সন্দেহ। আমার হাজব্যান্ডকে কি নিয়ে আমি সন্দেহ করেছি? আমি হচ্ছে ওকে আসলে সন্দেহ করার মতো কোনো রকম কিছু কখনো ঘটেই নাই। আসলে সন্দেহ কখনোই আমি ওকে ওরকম ভাবে করে নাই। জব সেক্টরে সামটাইমস মেয়ে কলিগকে হায়ার করলে তখন একটুখানি সন্দেহ, যেন কেন ওকে হায়ার করলে, মেয়েটা সুন্দর কিনা দেখতে। অসুন্দর হলে ঠিকঠাক, কিন্তু অসুন্দর হলে একটু ঝামেলা হয়ে যায় আর কি। যোগ্যতাটা হচ্ছে যে টাকা পয়সা না, আমার কাছে যোগ্যতা হচ্ছে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তার হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটা বেশি থাকতে হবে। একটা শিক্ষিত মানুষ শিক্ষিত একটা সমাজ দিতে পারেন, শিক্ষিত একটা পরিবার দিতে পারে, শিক্ষিত একটা পরিবেশ দিতে পারে। এখন এটা ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের অবস্থানের উপর। এখন আমার হাজব্যান্ডের, এখন আমি যদি চিন্তা করি যে আমার বাচ্চাদেরকে আমি নর্মাল একটা স্কুলে পড়াবো, সেই ক্ষেত্রে একরকম। আর এখন আমাকে যদি বিয়ে করতে বলা হয় যে আমি কিরকম বিয়ে করব, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার বাবা মার পরিবেশ, আমার পরিবারের পারিপার্শ্বিকতা চিন্তা করে আমি তখন ছেলেকে পিক করব। এখন এগুলো বেশি পার্সোনাল কোশ্চেন হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে 17 বছর, আমার জামাই এখন জব করে, আমার জামাইয়ের স্যালারি বলতে হবে। এখন আমার জামাইয়ের স্যালারি এখন তো বলা যাবে না। এখন হচ্ছে যে এটা ডিপেন্ড করে হচ্ছে যে যার উপর। এখন আমি যখন বিয়ে করেছিলাম তখন হচ্ছে আমার হাজব্যান্ডের স্যালারি একেবারে মিনিমাম লেভেলের ছিল, আমি সেই সময় তাকে বিয়ে করেছি। এখন সেইখান থেকে সে এখন একটা ভালো পর্যায়ে আসছে। এখন এটা তো আর একদিনের প্রসেসিং না, এটা তো হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। এখন আমি চিন্তা করবো, আমি এখন 5 লাখ টাকার একটা স্যালারির একটা ছেলেকে বিয়ে করব। এখন আমার দেখা গেল যে 5 লাখ স্যালারির পরে ওই 5 লাখ টাকায় আটকায় গেছে, কিন্তু যুগ চলে গেছে 5 কোটি টাকায়, তাহলে কি হবে? ওটা হচ্ছে ধীরে ধীরে ব্যালেন্স করার বিষয়। আমাদের বাবা মায়েরা এরকমও হয়েছে 1200 টাকা বেতনের চাকরিও করেছে। তো এখন কি 1200 টাকা বেতনের চাকরি আছে?